সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তাই তো চলে এলাম আজকে আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও তৈরি করতে। আজকের ভিডিওটি বিশেষ করে আমার দর্শক বন্ধুদের প্রশ্নের উত্তর হিসাবে অনেকেরই প্রশ্ন ছিল যে শীতকালে কি কাটিং গ্রো করা যাবে। তাই আমি কমেন্ট বক্সে উত্তরটি না লিখে আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করলাম, যাতে আমার আরও দর্শক বন্ধুদের কাজে লাগে। তাই ভাবলাম আমার সকল দর্শক বন্ধু যাতে জানতে পারে, তাই এই বিষয় নিয়ে একটি ভিডিও করা যাক। তো আজকের ভিডিওয় থাকছে এই শীতকালে কিভাবে আমরা কাটিং গ্রো করব, তার প্রসেসিং কি হবে বা কোন কোন পদ্ধতি অবলম্বন করব, তাই নিয়েই থাকছে আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরানো বন্ধু দেখছেন তারা ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, যাতে আমার এই ভিডিওটি দেখে আরও অনেকে উপকৃত হতে পারে। ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন। আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। বন্ধুরা, কাটিংগুলো বসানোর জন্য আমি এখানে নিয়েছি একটি থার্মোকলের শিট, আর নিয়েছি কিছুটা কম্পোস্ট মেশানো বালি, আর কিছুটা নিয়েছি পরিষ্কার স্বচ্ছ বালি, আর কিছুটা নিয়েছি অ্যাডেনিয়ামের কাটিংগুলো আমি বেশ কিছুদিন আগে কেটে রেখেছিলাম। আর নিয়েছি জল, আর জলের সঙ্গে মিশিয়ে দিলাম একটু সিনামন পাউডার অর্থাৎ দারুচিনির গুঁড়ো, একটু জলে মিশিয়ে নিলাম। 1 লিটার জলে 1 চামচের মতো মিশিয়ে নিলাম। এবার এই জলটার মধ্যে আমি এই কাটিংগুলোকে ভিজিয়ে রেখে দেব প্রায় 3 ঘন্টা। ফিরে এলাম 3 ঘন্টা পর। এবার এগুলোকে সাইজ করে কেটে নিতে হবে। যেহেতু ছোট বড় আছে, তাই এক সমান করে সবগুলো কেটে নিতে হবে। তার আগে বন্ধুরা, এই জৈব সার মেশানো বালিটায় কিছুটা আমি ফাঙ্গিসাইড মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে নেব। আপনারা চাইলে এই কাটিংগুলোকে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না, তাই আমি ঘন্টা 3 ভিজিয়ে রেখে এগুলো বসিয়ে নেব। এই দারুচিনির পাউডার আমাদের গার্ডেনিংয়ের কাজে অনেক রকমই সহায়তা করে। যেমন অ্যান্টিফাঙ্গাল হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি, বা রুটিং হরমোন হিসাবেও এটাকে আমরা ব্যবহার করতে পারি। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করছি, তাই দারুচিনির পাউডার নিলাম। আপনারা চাইলে এর জায়গায় রুটিং হরমোনও নিতে পারেন। ভিজে বালির উপর আমি আবারও কিছু শুকনো পরিষ্কার বালি দিয়ে নিলাম। এবার এই বালিগুলোকেও আমি পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নেব। ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার কারণ হলো, কাটিংগুলো বসানোর পর আমরা আর দীর্ঘদিন এতে কোনো জল দেব না। এর উপরে এবার আমি কাটিংগুলোকে বসিয়ে নেব। তার আগে কাটিংগুলোকে আমি সাইজ করে কেটে নেব, এবং কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত কিছু থাকতে আমি দারুচিনিকে কেন বেছে নিলাম। দারুচিনি হলো একটি প্রাকৃতিক কীটনাশক, ছত্রাকনাশক এবং রুটিং হরমোনও বলতে পারেন। আপনার কোনো গাছের যদি শিকড় দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনারা দারুচিনির গুঁড়ো টবের মাটিতে ব্যবহার করতে পারেন। তাছাড়া যারা জৈব চাষি, তাদের কাছে দারুচিনি হলো খুবই মূল্যবান একটি মহৌষধি। এটি একদিকে যেমন গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায়, আবার ছত্রাকনাশকেরও কাজ করে, রুটিং হরমোনেরও কাজ করে, অন্যদিকে কীটনাশকেরও কাজ করে। বিভিন্ন ধরনের পোকামাকড় থেকেও আপনার গাছকে সুরক্ষা প্রদান করতে পারে এই দারুচিনির পাউডার। তাই কোনো কিছু না ভেবে চোখ বন্ধ করে নির্দ্বিধায় আমি আমার বাগানের কাজে দারুচিনিকে ব্যবহার করে থাকি।
তাই আপনাদেরও সাজেস্ট করব আপনারাও দারুচিনির ব্যবহার শুরু করে দিন। যে কোনো কাটিং গ্রো করার ক্ষেত্রে তার নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয় এবং বাতাসে জলীয় বাষ্পর উপস্থিতি অত্যন্ত জরুরি। এখন যেহেতু শীতকাল, বাতাসে জলীয় বাষ্প কম থাকে, তাই কৃত্রিমভাবে জলীয় বাষ্পকে সংরক্ষণ করার জন্য কাভারিংয়ের অনেকটাই গুরুত্ব রয়েছে। এবার কাটিংগুলো বসিয়ে নেওয়ার পর এর মধ্যে যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলোকে ভরাট করার জন্য উপর থেকে বেশ কিছুটা শুকনো বালি দিয়ে নিতে হবে, যার ফলে খালি জায়গাগুলো ভরাট হয়ে যাবে এবং কাটিংটা সুন্দরভাবে বসে যাবে। ভিতরের আর্দ্রতা যাতে বজায় থাকে তার জন্য আমাদেরকে কভারিং করতে হবে। তার জন্য আমি এখানে একটি প্লাস্টিক জলের বোতল রেডি করে রেখেছি, এটা দিয়েই আমি এটাকে কভারিং করে দেব। নিচে থার্মোকলের শীট পেতে নেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে ঠান্ডা বাতাস ভিতরে পৌঁছতে না পারে। ঠান্ডা বাতাস ভিতরে গেলে আর্দ্রতা অনেকটাই কমে যাবে, যার ফলে কাটিংগুলো গ্রো হতে অনেক দেরি হবে। একই পদ্ধতি অবলম্বন করে আমি আজ থেকে প্রায় 1.5 মাস আগে এই কাটিংগুলো বসিয়েছিলাম। এখন দেখে নেব কেমন গ্রো হয়েছে। এই কাটিংগুলো যখন বসানো হয়েছিল তখন এতটা শীত পড়েনি বললেই চলে, কারণ অক্টোবরের শেষের দিকে বসানো হয়েছিল কাটিংগুলো। বাহ, গাছ তো খুব সুন্দর গ্রোথ এবং সতেজ রয়েছে। দেখে নেব শিকড় কেমন হয়েছে। এখানে আমি 6টা কাটিং বসিয়েছিলাম, 6টার মধ্যে 5টা কাটিং গ্রো হয়েছে, একটা কাটিং হয়নি। শিকড়ও খুব সুন্দর গ্রো হয়েছে, দেখুন কত সুন্দর শিকড় হয়ে গেছে। শিকড় ডেভেলপমেন্ট হলেও এখন কিন্তু রিপোর্ট করা যাবে না, যেহেতু এখন ঘোর শীতকালে কোনো রকমভাবেই গাছ রিপোর্ট করা যায় না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।